অন্য সময়ের ইবাদতে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করি, আর রাতের শেষ প্রহরে স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। অন্য সময় আমরা আল্লাহ তাআলাকে তালাশ করি, রাতের শেষ প্রহরে স্বয়ং আল্লাহ তার কিছু বান্দাকে তালাশ করেন। আল্লাহ তাআলা যেন আমাদের ডাকে সাড়া দেন, তিনি যেন আমাকে ক্ষমা করেন, এর জন্য আমাদের কত ভাবনা। আর রাতের শেষ প্রহরে স্বয়ং আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন দোয়া কবুলের জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। আর এর জন্য তিনি প্রথম আসমানে চলে আসেন। শিশু যখন কাঁদে, বাবা তখন সন্তানকে এভাবে জিজ্ঞেস করে, আব্বু তোমার কি লাগবে? মজা লাগবে? আইসক্রিম দরকার? চকলেট দিব? কি প্রয়োজন? আব্বুকে বলো, আব্বু এখনই এনে দিচ্ছি। অনুরূপভাবে রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে জিজ্ঞেস করেন, বান্দা তোমার কি দরকার? ক্ষমা দরকার? ক্ষমা করে দিব। রিজিক লাগবে? রিজিক দিয়ে দিব। বান্দা আমি মাওলার কাছে বলো তোমার কি প্রয়োজন, আমি পূরণ করে দিব। শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে আসেন এবং বলেন, কে আছো দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। আসলে ইবাদতের মজা তো পাওয়া যায় তাহাজ্জুদের মধ্যেই। নির্জনে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার মজাই আলাদা। আপনি লোকচক্ষুর সামনে 50 রাকাত নামাজ পড়েন, আর লোকচক্ষুর আড়ালে রাতের গভীরে নির্জনে খুশুখুজুর সঙ্গে 2 রাকাত নামাজ পড়েন। দেখবেন যে স্বাদ এই 2 রাকাতে অনুভব করবেন, তা আপনি ওই 50 রাকাতে পাবেন না। আল্লাহর আরিফ চমৎকার বলেছেন, দিলকে গেহরাইयों से उनका नाम जब लेता हूं मैं चूमती है मेरे कदमों को बहारे कायनात। হৃদয়ের গভীর থেকে যখন মাওলার নাম নেই, মনে হয় গোটা দুনিয়ার আনন্দ আমার পায়ের কাছে সে লুটুপুটি খায়। আফসোস, কবে আমরা এই মজা পাবো? এ কারণে তাবেঈ মুহাম্মদ ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলাইহি বলতেন, মা বাকিয়া মিন লাজ্জাতিদ দুনিয়া ইল্লা সালাস, কিয়ামুল লাইল ওয়া লিকাউল ইখওয়ান ওয়াস সালাতু ফি জামাআহ। দুনিয়ার স্বাদ কেবল 3টি বিষয়ে রয়েছে, কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ নামাজে, দ্বীনী ভাইদের সঙ্গে সাক্ষাৎ লাভে এবং জামাতে নামাজ আদায় করার মধ্যে। হাসান বসরি রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিল, তাহাজ্জুদ নামাজ আদায়কারীরা কেন নুরানি চেহারার অধিকারী হয়? তিনি উত্তর দিয়েছিলেন, ইন্নাহুম খালাউ বির রহমানি তাবারাকা ওয়া তাআলা ফাআলবাসাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা নূরাম মিন নূরিহি। আল্লাহ তাআলার সাথে নিবৃতে অবস্থান করেন, ফলে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ আলোকিত পোশাক পরিধান করান, নূরময় পোশাক পরিধান করান। উলামায়ে কেরাম লিখেছেন, তাহাজ্জুদে কমপক্ষে 6টি ফায়দা রয়েছে। নাম্বার 1, ইন্নাহু ইয়াহুত্তু যুনুব কামা ইয়াহুত্তুর রিহুল আসিফুল ওয়ারাকাল ইয়াবিসা মিনাশ শাজারা। তীব্র বাতাস যেমনিভাবে গাছের শুকনো পাতা ঝরিয়ে দেয়, অনুরূপভাবে তাহাজ্জুদ জীবনের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। ইন্নাহু ইউনাব্বিরুল কলব, তাহাজ্জুদ অন্তরকে আলোকিত করে। ইন্নাহু ইউহাসসিনুল ওয়াজহা, তাহাজ্জুদ চেহারাকে উজ্জ্বল করে। ইন্নাহু ইউযহিবুল কাসালা, তাহাজ্জুদ অলসতাকে দূর করে। ওয়া ইউনাশশিতুল বাদান, তাহাজ্জুদ শরীরকে চাঙ্গা করে। আন্না মাওদিআহু তারাহুল মালাইকাতু মিনাস সামা কামা ইয়াতারাআল কাওকাবুদ দুররিয়্যু লানা ফিস সামা। তাহাজ্জুদ গুজার ব্যক্তির অবস্থান ফেরেশতারা দেখে, যেমন আমরা আকাশের উজ্জ্বল নক্ষত্র দেখি। বাবা সব সন্তানকে নিয়ে গর্ব করে না, বরং ওই সন্তানকে নিয়ে গর্ব করেন যার কিছু কৃতিত্ব আছে। আল্লাহ তাআলাও যারা তাহাজ্জুদ পড়েন তাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের রব ওই ব্যক্তির ব্যাপারে গর্ব করেন যে ব্যক্তি বিছানা ও লেপ তোশক ছেড়ে পরিবার পরিজনের মধ্য থেকে উঠে গিয়ে নামাজে দাঁড়ায়। তখন আমাদের রব ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতাগণ, উনজুরু ইলা আবদি, দেখো আমার বান্দাকে। সারা আন ফিরাশিহি ওয়া বিতাইহি, সে নরম বিছানা ছেড়ে উঠে পড়েছে, স্ত্রী ও প্রিয়জন ছেড়ে সে আমার কাছে চলে এসেছে। রাগবাতান ফিমা ইনদি, আমার নিকট যে সমস্ত রহমত রয়েছে সে সকল রহমত পাওয়ার আশায়। ওয়া শাফাকাতান মিম্মা ইনদি, এবং আমার কাছে আযাব ও শাস্তির যে সকল আয়োজন রয়েছে সেগুলো থেকে ভীত হয়ে সেগুলো থেকে বেঁচে থাকার আশায়। অপর বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নী উশহিদুকুম আন্নী কাদ আতাইতুহু মা ওয়াজা ওয়া আম্মানতুহু মিম্মা খাফা
হে আমার ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থেকো, অতএব সে যা আশা করেছে অর্থাৎ জান্নাত আমি তাকে তা দিয়ে দিলাম, যাকে সে ভয় করে অর্থাৎ জাহান্নাম তা থেকে আমি তাকে নিরাপদ করে দিলাম। সুবহানাল্লাহ। আফসোস, কবে আমরা তাহাজ্জুদের স্বাদ নিব, নির্জনে আল্লাহর সঙ্গে সময় কাটানোর স্বাদ নিব, মালিকের দরবারে সিজদায় লুটিয়ে পড়ার স্বাদ নিব। রাতের শেষ প্রহরে যারা তাহাজ্জুদ আদায়ের জন্য উঠতে চান, এ পর্যায়ে তাদের জন্য কিছু রুহানি টিপস বলে দিচ্ছি। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন। আপনাদের কাছে দোয়া চাই। নম্বর 1, পাকাপোক্ত নিয়ত হিম্মত করুন। আপনার নিয়ত হিম্মত পাকাপোক্ত, এটা আপনার আচরণে প্রকাশ পেতে হবে। এক লোক কক্সবাজার যাওয়ার ইচ্ছা করেছে কিন্তু ব্যাগ গোছাচ্ছে না, তাহলে এই ইচ্ছার দাম নেই। অনুরূপভাবে আপনি তাহাজ্জুদের জন্য নিয়ত করেছেন কিন্তু রাতের 12টা-1টা পর্যন্ত ফেসবুক নিয়ে বসে থাকেন, তাহলে এই নিয়তেরও কোনো মূল্য নেই। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেন, আলা কদরে নিয়াতিল আবদি ওয়া হিম্মাতিহি ওয়া রাগবাতিহি ইয়াকুনু তাওফীকুহু সুবহানাহু ওয়া ইআনাতুহু। বান্দার নিয়ত, হিম্মত ও আগ্রহ অনুপাতে আল্লাহ তাআলার তৌফিক ও সাহায্য আসে। নম্বর 2, ইখলাস ধরে রাখার চেষ্টা করুন। ইখলাস থাকলে ওই আমল আল্লাহ তাআলা কবুল করে নেন। আর কবুল হওয়ার অন্যতম আলামত হলো আমলটা নিয়মিত করার তৌফিক হওয়া। সুতরাং ইখলাস ধরে রাখার চেষ্টা করুন। সালফে সালেহিন নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, কেননা তাদের ইখলাস ছিল। এক ব্যক্তি সাহাবী তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, কাইফা সালাতুকা বিল্লাইল? তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভীষণ রেগে গিয়ে উত্তর দিলেন, ওয়াল্লাহি লা রাকআতুন উসাল্লিহা ফি জাওফিল লাইলি ফিস সির আহাব্বু ইলাইয়া মিন আন উসাল্লিল লাইলা কুল্লাহু সুম্মা আকুসাহু আলান নাস। আল্লাহর কসম, সারা রাত নামাজ পড়ে মানুষের কাছে বলে বেড়ানোর চেয়ে আমার কাছে অধিক প্রিয় হলো নির্জনে গভীর রাতে 1 রাকাত নামাজ পড়া। নম্বর 3, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, যাতে একদিকে আপনার ঘুমও পূর্ণ হয়, অন্যদিকে যথাসময় তাহাজ্জুদের জন্য উঠতেও পারেন। দ্রুত ঘুমালে তাহাজ্জুদ ও ফজরের শক্তি সঞ্চয় হয়। ইসলামের শিক্ষা মূলত এটা যে এশার নামাজের পরপরই ঘুমোতে যাওয়া, এটা সুন্নত। সুতরাং এই সুন্নত মেনে চলুন, ইনশাআল্লাহ তাহাজ্জুদে উঠার তৌফিক হয়ে যাবে। নম্বর 4, ঘুমাতে যাওয়ার আগে ঘুমের আদবগুলো রক্ষা করুন। যেমন ওযু সহ ঘুমাতে যাওয়া, ঘুমের দোয়া পাঠ করা। যদি আপনি পবিত্র অবস্থায় ঘুমাতে যান, তবে ফেরেশতারা আপনার ঘুম থেকে জাগার আগ পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত হলো রাতে ঘুমানোর আগে 2 হাতের তালুতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করা। ঘুমাতে যাওয়ার আগে সব সুন্নত পালন করা ভালো। এছাড়া আয়াতুল কুরসি এবং ঘুমের দোয়াগুলো পড়ে ঘুমালে ঘুমকেও ইবাদতে পূর্ণ করা যায়। নম্বর 5, রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদে ওঠার শক্তি সঞ্চয় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু। সূরা বাকারার শেষ 2টি আয়াত এমন যে ব্যক্তি কোনো রাতে 2টি পড়বে তার সে রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নম্বর 6, সূরা কাহফের শেষ 4 আয়াত পড়ুন। উলামায়ে কেরাম বলেছেন, রাতের বেলা ঘুমানোর আগে সূরা কাহফের শেষ 4 আয়াত পড়ে নিলে সে মনে মনে যতটা বাজে উঠার ইচ্ছা করবে, আল্লাহ তাআলা ঠিক ততটা বাজে জাগিয়ে দিবেন। এটাও পরীক্ষিত একটি আমল। নম্বর 7, আল্লাহর কাছে খুব কাঁদুন। যদি নিয়মিত হিম্মত করার পরেও তাহাজ্জুদ উঠতে না পারেন, তাহলে পরের দিন আল্লাহ তার কাছে খুব কাঁদুন, দেখবেন এটা অনেক কাজে দিবে। আল্লাহর দরবারে এভাবে কাঁদুন, ও আল্লাহ, আমি বুঝি আপনার এতই অপ্রিয় হয়ে গেলাম যে আপনি আমাকে আপনার সঙ্গে একান্তে মিলিত হওয়ার তৌফিক দিচ্ছেন না। ও আল্লাহ, আপনাকে মুহাব্বত করার উপযুক্ত আমাকে বানিয়ে দিন। ও আল্লাহ, আমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ রাতে উঠার অভ্যাস দান করুন। তার দরবারে অধিক হারে রোনাজারে কান্নাকাটি ও ইস্তিগফার করার তৌফিক দান করুন। তার নৈকট্য ও মাগফিরাত লাভ করার তৌফিক দান করুন।